হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর যে দেখতে দেখতে 7 মাস কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এখানে আরিজের জন্য সকালে খিচুড়ি বসায় দিছি, মিষ্টি কুমড়া আর এখানে টমেটো আর ডাল চাল। নর্মালি আমি চালের পরিবর্তে পোলাও চালটা ইউজ করি। আর যে বিটরুট, এটা অল্প একটু পরে আমি দিব। আমার রুম থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম। এটা একটা সেন্টার, কমিউনিটি সেন্টার, ইনস্টিটিউট কমিউনিটি সেন্টার। যাই হোক, আমি এখানে বাবুর জন্য যে দেশি মুরগিটা আনা হয়েছিল, ওইটা ভালো করে পরিষ্কার করে এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে লবণ ছাড়া এখানে আমি সিদ্ধ করছি। তো এগুলো হাড় থেকে ছুটে নেব। আর এই পানিটা দিয়ে আমি স্যুপ রান্না করছিলাম, ওটা আমরা খায় ফেলছি। এইটা আমি মুরগির গোস্তগুলো এইখানে সংরক্ষণ করছিলাম এভাবে ডিপে। যাই হোক, পরের দিন আমি আরেকজনের জন্য এই গোস্তটা দিয়ে আমি আবার খিচুড়ি রান্না করছিলাম। আমার মনে হলো আরেকটু দেওয়া উচিত। এই যেটা মুরগির কলিজা, তো আমি আরেকটু দিছি, পরে আর কি অ্যাড করছি। যাই হোক, পরের দিন সন্ধ্যাবেলা, না ওই দিন সন্ধ্যাবেলায় আমি পাস্তা রান্না করছিলাম, ওটার একটু ভিডিও নিছি। তারপরে যে পটেটো এজেস রান্না করছিলাম। আমরা বের হয়েছিলাম একটু, তো আমি আরিজের জন্য ওটস কিনছি আর আমাদের ঘরের জন্য এই ছানা কিনছিলাম। যাই হোক, ওই ওটসটা আমি বাসায় এসে রাত্রে রান্না করছিলাম। তো এখানে আমি 2 চামচ ওটস নিয়ে নিছি। ওটসটা মূলত আমি বাবুরে কলার সাথে খাওয়াবো, কলা ম্যাশ করে তারপর ওটসটা খাওয়াবো। এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এখন এই কলাটা ম্যাশ করে আমি খাওয়াবো। তো পরের দিন বাবুর নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তারখানায় গেছি কারণ বাবুর হাতে, তারপর বডির বিভিন্ন জায়গায় চুলকানির মতো নতুন যে একটা রোগ বের হয়েছে, ওটা দেখা দিতেছে। তো দেরি না করে আর বাবুর নিয়ে ডাক্তারখানায় গেছি। এইখানে যে আরও কিছু শীতের জামা কিনছিলাম। মূলত এগুলো গিফট পাইছে, ওর নানা দিছে এগুলো, আর একটা ওর ফুপি দিছে। এই কালো জামাটা, তারপর এই রাউন্ড জামাটা, এটা ওর নানা দিছে। তো শীতে এবার আলহামদুলিল্লাহ আরিজের অনেকগুলো জামা হয়েছে। এই জুতাটা ওর ফুপি দিছে। মাশাআল্লাহ, জুতাটা অনেক সুন্দর, জামাগুলোও সুন্দর। এই ক্যাপটাও ওর ফুপি দিছে। আরিজে মাশাআল্লাহ অনেক পছন্দ করছে। এই জামাটা ওর ফুপি দিছে। তো এখানে আরিজকে পড়াইছিলাম, দেখতেছিলাম কেমন লাগে ওরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।